A very good evening to class 6 students. Today we are going to read a very nice story from your book, A Pact with the Sun, chapter 1, A Tale of Two Birds. Now here in this chapter we can see, we are going to see a mother bird and her two young ones lived in a forest. The mother was killed in a storm and the young birds were separated from each other. Each found a different home. Now let's see what happened. There once lived a bird and her two newborn babies in a forest. একটা পাখি এবং তার দুটি শিশু, দুটি বাচ্চা, যেটা নবজাত, নিউবর্ন মিন্স নবজাত, যেটা কেবল জন্ম ছিল, সদ্য জন্মেছিল, তারা জঙ্গলে থাকতো. They had a nest in a tall shady tree and there the mother bird took care of her little ones day and night. তার একটা লম্বা ছায়াদার, শেডি মানে যে খুব ছায়া, গাছে থাকতো, যেখানে তার মা তার বাচ্চাদের দিনরাত যত্ন করত. One day there was a big storm. একদিন একটা জোর একটা ঝড় এলো, জোর সে আঁধি আই. There was thunder, lightning and rain. গুড়ুম গ্রাম, thunder means আওয়াজ, বিদ্যুৎ আওয়াজ, লাইটনিং বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল. And the wind blew down many trees. এবং হাওয়াতে অনেক গাছ কিন্তু পড়ে গেল. The tall tree in which the birds lived also came down. এবং যে লম্বা গাছ যেটাতে তারা থাকতো সেটাও কিন্তু পড়ে গেল. A big heavy branch hit the nest and killed the bird. একটি বড় একটি ডাল এসে নেস্টে পড়লো এবং তার মা উপরে পড়লো এবং মাটি মারা গেল. Fortunately for the baby birds, the strong wind blew them away to the other side of the forest. Fortunately মানে ভাগ্যবর্ষ, তাদের ভাগ্যটা ভালো ছিল. দুই বেবি বার্ডসকে হাওয়ারা, যে জোর হাওয়া চলছিল, তারা হাওয়াতে উড়ে নিয়ে গিয়ে জঙ্গলে উল্টো দিকে নিয়ে গেল. One of them came down near a cave where a gang of robbers lived. একটি পাখি উড়ে এসে একটা গুফাতে, যেখানে ডাকাতের দল থাকতো, সেখানে এসে পড়ল. The other landed outside a rishi's ashram a little distance away. আর অন্য একটা পাখিটা, দ্বিতীয়টা, একটা ঋষির আশ্রমের থেকে কিছুটা দূরে পড়ে পড়ল. ঠিক. Days passed and the baby birds became big birds. দিন পর দিন কাটতে লাগলো এবং সেই দুটি বাচ্চা পাখি বড় হয়ে গেল. One day the king of the country came to the forest to hunt. একদিন সেই জায়গার রাজা বনে এলো শিকার করতে. He saw a deer and rode after it. রাজা একটা হরিণ দেখলো এবং তার পিছনে তাকে তাড়া করলো. রোড আফটার ইট মিন্স ঘোড়ায় চেপে তাড়া করলো. It ran deep into the forest followed by the king. তো হিরণটি গভীর জঙ্গলে ঢুকে গেল আর তার পিছনে পিছনে কে ফলো করছিল? রাজা. Soon the king lost his way and didn't know where he was. খুব শীঘ্রই কিন্তু রাজা তার পথ হারিয়ে ফেলেছিল, বুঝতে পারছিল না কোথায় এসে পৌঁছেছে. He rode on for a long time till he came to the other side of the forest. অনেকক্ষণ সে ঘোড়া চেপে এইদিক ওদিক ঘুরলো, যতক্ষণ না সে জঙ্গলে অন্যদিকে একটা পৌঁছে গেল. Very tired by now, he got off his horse and sat down under a tree that stood near a cave. খুব ক্লান্ত হয়ে গেছিল, সে ঘোড়া থেকে নেমে একটা গাছের নিচে বসলো. সেই গাছটা কোথায় ছিল? একটি কেভের বা গুহর পাশে. Suddenly he heard a voice cry out,
Quick, hurry up! There's someone under the tree. আচমকা সে একটা গলা শুনতে পেল। কি শুনতে পেল? তাড়াতাড়ি করো, হারি আপ, কেউ আছে, গাছের নিচে কেউ আছে। কাম অ্যান্ড টেক হিজ জুয়েলস অ্যান্ড হিজ হর্স, এসো, তার গয়নাগুলো, ঘোড়াটা নিয়ে নাও। হারি অর এলস হি উইল স্লিপ অ্যাওয়ে, তাড়াতাড়ি করো, নইলে ও স্লিপ অ্যাওয়ে মিন্স চলে যাবে, এখান থেকে পালিয়ে যাবে। দ্য কিং ওয়াজ অ্যামেজড, রাজাটা চমকে গেল। He looked up and saw a big brown bird on the tree under which he was sitting. সে উপর দিকে তাকালো, সেই গাছে যার নিচে বসেছিল, দেখলো একটা বড় পাখি একটা বসে আছে। He also heard faint noises issuing from the cave. সে আরো হালকা হালকা আওয়াজ কিন্তু গুহার ভিতর থেকে আসছিল, সেটাও শুনতে পাচ্ছিল। He quickly got onto his horse and rode away as fast as he could. সে তাড়াতাড়ি ঘোড়ায় চাপলো এবং যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি সে ওখান থেকে চলে গেল। Soon he came to a clearing which looked like an ashram. খুব শীঘ্রই সে একটা ক্লিয়ারিং মানে ফাঁকা জায়গায় চলে এলো, যে জায়গা তাকে দেখে মনে হচ্ছিল একটি আশ্রম। It was the Rishi's ashram. সেটা একটা ঋষির আশ্রম ছিল। The king tied his horse to a tree and sat down on its shade. রাজা তার ঘোড়াটাকে বেঁধে একটা গাছের ছায়ায় বসে গেল। Suddenly he heard a gentle voice announce. তখনই সে একটা আচমকা একটা বেশ সুন্দর গলা শুনতে পেল। ওয়েলকাম টু দ্য আশ্রম স্যার, আপনার আশ্রমে স্বাগত। প্লিজ গো ইনসাইড অ্যান্ড রেস্ট, অনুরোধ করে ভিতরে যান এবং বিশ্রাম নিন। দ্য ঋষি উইল বি ব্যাক সুন, ঋষি খুব শীঘ্রই ফিরে আসবেন। দেয়ার সাম কোল্ড ওয়াটার ইন দ্য পট, ঠান্ডা জল কলসিতে আছে। প্লিজ মেক ইউর সেলফ কমফোর্টেবল, অনুরোধ করে আপনি নিজেকে আরাম করে রাখুন। দ্য কিং লুকড আপ অ্যান্ড স আ বিগ ব্রাউন বার্ড ইন দ্য ট্রি। সে উপর দিকে তাকালো গাছের উপরে, যে যার গাছে নিচে বসেছিল, যে গাছে, দেখলো ওখানে একটা বড় একটা ব্রাউন পাখি ছিল। He was amazed. চমকে গেল। This one looks like the other bird outside the cave, he said to himself loudly. সে নিজের সঙ্গে নিজেকে বলল একটু জোরে, যে এটা তো ওই মতনই পাখি লাগছে, এটা গুহার সামনে ছিল। You are right, sir, answered the bird. পাখিটা বলল, আপনি ঠিক বলছেন, he is my brother, but he has made friends with the robbers. ও আমার ভাই, কিন্তু সে চোরেদের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে। He now talks as they do. ও তাদেরই মতন কথা বলে, কাদের মতন? ডাকাতদের মতন। He doesn't talk to me anymore. সে আমার সঙ্গে আর কথা বলে না। Just then the rishi entered the ashram. সেই মুহূর্তেই ঋষি আশ্রমে ঢুকলো। Now the rishi comes, he says, "Welcome, sir," he said to the king. "Please come inside and make yourself at home." অনুরোধ করে ভেতরে আসুন আর নিজের বাড়ির মতনই মনে করুন। You look tired. আপনি খুব ক্লান্ত মনে হচ্ছেন। Rest for a while, then you can share my food. কিছুক্ষণ বিশ্রাম নিন, তারপরে আমরা শেয়ার করে খাবো। The king told the rishi the story of the two birds and how each had behaved so differently, though they looked so alike. রাজাটি ঋষিকে বলল, ওই দুটি পাখির ব্যাপারে বলল, যে কিভাবে দুজনেই অনেকটা একরকম, লাইক মিন্স একই রকম দেখতে, যদিও তারা একরকম দেখতে, কিন্তু তারা বিহেভ করছিল এত আলাদাভাবে, তাই না? একটি পাখি চোরের মতন কথা বলছিল আর একটি খুব ভদ্রভাবে ভালো করে কথা বলছিল। The forest is full of surprises, he said. বলছে জঙ্গল বিভিন্ন রকম সারপ্রাইজ থেকে ভর্তি। The holy man smiled and said, holy man মানে ঋষিকে বলছে, after all, one is known by the company one keeps. যে কোনো একটা ব্যক্তি সে জানা যায় কিরকম সঙ্গ পাঙ্গ তার। কোম্পানি মিনস কিরকম লোকের সাথে সে ওঠা বসা করে। That bird has always heard the talk of robbers. ওই পাখিটা সবসময় ডাকাতদের কথা শুনেছে। He imitates them and talks about robbing people.
সে তাদের ইমিটেটস মানে নকল করে এবং সে অন্য লোকেদের ডাকাতি করার ব্যাপারে কথা বলে। দিস ওয়ান হ্যাজ রিপিটেড হোয়াট হি হ্যাজ অলওয়েজ হার্ড। আর এই পাখিটি যেটা আমাদের আশ্রমের কাছে আছে সে সবসময় যা শুনেছে সেটাই রিপিট করেছে। হি ওয়েলকামস পিপল টু দ্য আশ্রম। নাও কাম ইনসাইড অ্যান্ড রেস্ট। এবার আপনি আসুন ভেতরে এবং বিশ্রাম নিন। আই উইল টেল ইউ মোর অ্যাবাউট দিস প্লেস অ্যান্ড দিস বার্ডস। আমি আপনাকে এই জায়গার ব্যাপারে এবং এই দুটি পাখির ব্যাপারে আরো কথা বলবো। Now class 6 students, I am giving you one homework. You can see some questions 1, 2, 3, 4, 5, 6. Go through this chapter, read the chapter thoroughly and do these questions on your own, and after writing the answers send the pictures to me. And do this very very sincerely, make proper answers without with minimum grammatical mistakes. Thank you very much.